شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير. يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات. اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور. آمنت بالله. وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكونن إن استطعت أول من يدخل السوق ولا آخر من يخرج منها فإنها معركة الشيطان وبها ينسب رايته. رواه صحيح مسلم أو كما قال رسولنا صلى الله عليه وسلم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলে উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ান, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যে জিন জাতির ইতিহাস। আল্লাহ তাআলা এই জাতিকে কি দিয়ে বানালেন, কিভাবে বানালেন, কখন বানালেন, মানুষের আগে না পরে, এবং তাদের বৈশিষ্ট্য কি। গত জুমাতে যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম জিনদের 6টি বৈশিষ্ট্য, তো একেবারে 6 নম্বর যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম যে বিশেষভাবে সমস্ত জিনরা আল্লাহ তাআলা এদের বসবাসের জায়গাকে বানিয়েছেন মানবজনহীন স্থানসমূহে, যেখানে মানুষের আনাগোনা কম, সেখানে জিন জাতি বসবাস করে। কিন্তু যেই সমস্ত জিন দুষ্ট,
যারা জিন জাতির মধ্যে দুষ্টামিটা বেশি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে দুর্ব্যবহার করে, ক্ষতি করার চেষ্টা করে, এরা সাধারণত বিশেষভাবে 3টি স্থানে থাকে। এর একটি স্থান হচ্ছে, গত জুমায় বলেছিলাম যে যত নোংরা জায়গা আছে, দুর্গন্ধ যত জায়গা আছে, বিশেষভাবে টয়লেট, ডাস্টবিন, এমন নাপাক স্থানে এদের বাসস্থান, এদের বসবাস বেশি হয়। এই মর্মে গত জুমায় হাদিসও বলেছিলাম। عن زيد بن أرقم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الحشوش محتضرة فإذا دخل أحدكم فليقل اللهم إني أعوذ بك من الخبث والخبائث। হাদিসটি আবু দাউদ, মুসনাদে আহমদ, নাসাই সহ বহু হাদিসের কিতাবই এসেছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জিন জাতির যারা দুষ্ট প্রকৃতির আছে তারা নোংরা টয়লেটে বেশি যাতায়াত করে, অবস্থান করে থাকে। অতএব তোমাদের যে কেউ যখন টয়লেটে, বাথরুমে প্রবেশ করবে, সে যেন ঢোকার পূর্ব মুহূর্তে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তাদের ক্ষতি থেকে আশ্রয় চায়, প্রার্থনা করে। আল্লাহর কাছ থেকে যাতে সে নিরাপত্তা চায়। কিভাবে চাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওগো মালিক, আমি আপনার কাছে নাপাকি এবং দুষ্ট জিন থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তো দুষ্ট জিনদের একটি বসবাসের জায়গা হচ্ছে নোংরা জায়গা, টয়লেট। 2 নম্বর, দুষ্ট জিনরা যেখানে বসবাস করে, বিশেষভাবে উটের যেই গোয়াল ঘর আছে, যেখানে উটকে রাখা হয়, উট থাকে, প্রাণীর গোয়াল ঘর তুলনামূলক নোংরা থাকে, কিন্তু প্রাণীদের মধ্যে সবচেয়ে উটের গোয়াল ঘরটা, যেখানে উট রাত্রি যাপন করে, সেটা আরও বেশি দুর্গন্ধ থাকে, নোংরা থাকে। এই জন্য আল্লাহর রাসূল নিষেধ করেছে, তুমি সেই স্থানে ইবাদত করা থেকে দূরে থাকবা, সেখানে ইবাদত করবা না। যদি কোনো জায়গা এমন হয় যে তুমি কোথাও কোনো জায়গা পাচ্ছ না, তোমার সামনে, তোমার আশপাশে শুধু গোয়াল ঘরটাই আছে, তো যদি সেটা উটের গোয়াল ঘর হয়, সেখানে তুমি নামাজ পড়বে না। যদি উটের না হয়ে যদি ছাগলের হয়, অন্য কোনো প্রাণীর হয়, সেখানে তুমি নামাজ পড়ো, কিন্তু উটের গোয়ালে তুমি নামাজ পড়বা না। কেন? কেননা এখানে শয়তান এই নাপাক জায়গায় সে বসবাস করে। এই জন্য তুমি এখানে নামাজ পড়ে তৃপ্তি পাবা না, মজা পাবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন আমাদেরকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لم تجدوا إلا في مرابض الغنم وأعطان الإبل فصلوا في مرابض الغنم ولا تصلوا في أعطان الإبل فإنها خلقت من الشياطين رواه البخاري في العلل الكبير وجامع الصغير وصحيح الجامع ومسند أحمد। হাদিসটি বহু হাদিস এর কিতাব সময় উদ্ধৃত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি নামাজ পড়বার মতন কোনো জায়গা না পাও, যদি 2টা জায়গা তুমি পাও, একটা ছাগলের গোয়াল ঘর, অপরটি উটের গোয়াল ঘর, তাহলে তুমি ছাগলের গোয়াল ঘরে নামাজ পড়বে।
কিন্তু উটের গোয়াল ঘরে তুমি নামাজ পড়বে না। কেন? ফাইন্নাহা খুলিকাত মিনাশ শায়াতিন, কেননা এখানে দুষ্ট জিনদের বসবাস, তারা এখানে অবস্থান করে, এখানে থাকে। তো দুষ্ট জিনরা 2 নাম্বার, দুষ্ট জিনদের বসবাস উটের গোয়াল ঘরে, এদের বসবাসটা বেশি হয়। 3 নাম্বার, দুষ্ট জিনরা আর কোথায় থাকে? জিনদের অন্যতম আরেকটি ঠিকানা যেখানে দুষ্ট জিনদের আনাগোনা বাসস্থান বসবাস বেশি হয়, সেটি হচ্ছে বাজার। বাজারে দুষ্ট জিনরা এখানে অবস্থান করে থাকে। এই জন্য বাজারটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ঘৃণিত জায়গা, খারাপ জায়গা। এই জন্য কারণ ছাড়া অনর্থক আল্লাহর রসুল বাজারে যেতে নিষেধ করেছেন। হ্যাঁ, তোমার প্রয়োজন আছে তুমি যাও, প্রয়োজন শেষ তো বের হয়ে আসো। তুমি বাজারে যাবা তো দোয়া পড়ে প্রবেশ করো। যদি তুমি খারাপ জায়গায়ও যাও, আল্লাহর নির্দেশ, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী যাও, আল্লাহ তাআলা তোমার এই খারাপ টুক সময় পার করার মধ্যেও অসংখ্য অগণিত কল্যাণ সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দিনদের 3 নাম্বার বসস্থানের ঠিকানা হচ্ছে বাজার। আল্লাহর রসুল কি বলেন? আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكونن إن استطعت أول من يدخل السوق ولا آخر من يخرج منها। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি সেই সমস্ত ব্যক্তিদের মতন হয়ো না, যদি তোমার সম্ভব হয়, সাধ্যে কুলায়, যারা বাজারে সর্বপ্রথম প্রবেশ করে, অন্তত হলেও তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। যারা বাজারে সর্বপ্রথম প্রবেশ করে, যদি সম্ভব হয় তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা আখিরা মান ইয়াখরুজু মিনহা, এবং তুমি তাদেরও অন্তর্ভুক্ত হইও না যারা বাজার থেকে একেবারে সর্বশেষে বের হয়। যদি তোমার সম্ভব হয় তাহলে সর্বপ্রথম যারা বাজারে প্রবেশ করে তুমি তাদেরও অন্তর্ভুক্ত হইও না। যদি তোমার সম্ভব হয় যারা বাজার থেকে একেবারে শেষে বের হয় তাদেরও অন্তর্ভুক্ত তুমি হইও না। কেন? ফাইন্নাহা মারাকাতুশ শাইতান, কেননা বাজারগুলো হচ্ছে শপিং মল, বাজার মার্কেটগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা। শয়তান তার আড্ডা, তার আসর বাজার সময়ে বসায়। ওয়াবিহা ইয়ানসিবু রায়াতাহু, পৃথিবীর এমন কোনো জমিন নাই, এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জায়গা আছে যেখানে শয়তান তার নিজস্ব পতাকা উড্ডীন করতে সক্ষম হয়। কিন্তু বাজারে এমন একটা জায়গা যেখানে শয়তান তার বিজয়ের পতাকা উড্ডীন করে দেয়। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। তো 3 নাম্বার দুষ্ট জিনদের বসবাসের জায়গা হচ্ছে বাজার। একটু ব্যাখ্যায় যাই। হাদিসটি সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবেই এসেছে। বাজার কেন এতটা নিকৃষ্ট? বাজার এই জন্যই নিকৃষ্ট, জমিনের মধ্যে বাজারের মধ্যে যত অন্যায় হয়, যত গুনাহ হয়, কোনো ছোট গুনাহ হয় না, সব বড় বড় গুনাহ হয়। প্রতারণার গুনাহ হয়, খেয়ানাতের গুনাহ হয়, ঠকানোর গুনাহ হয়, নজরের গুনাহ হয়, মিথ্যার গুনাহ হয়, জুলুমের গুনাহ হয়। যত বড় বড় গুনাহ আছে সব বাজারে হয়। ক্রেতা বিক্রেতাকে ঠকানোর ধান্দায় থাকে, বিক্রেতা ক্রেতাকে ঠকানোর ধান্দায় থাকে। বলছে একটা, দিচ্ছে আর একটা, একটা বলে আর একটা দেয়। যতটুক নেওয়ার প্রয়োজন
এর চেয়ে বেশি নেয়, যতটুক দেওয়ার প্রয়োজন, যেটা দেওয়ার প্রয়োজন সেটা দেয় না, ততটুক দেয় না, যতটুক নেওয়ার প্রয়োজন ছিল এর চেয়ে বেশি মূল্য নেয়। চোখের হেফাজত হয় না। এই জন্য বাজারটা শয়তানের আড্ডাখানা, বাজার এখানে জমে বসে। আল্লাহর রাসূল এই জন্য বলছেন বাজার হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه مسلم। হাদিসটিও সহিহ মুসলিমে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার যে জমিন আছে, জমিনের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা হচ্ছে, আল্লাহ তাআলার মাহবুব প্রিয় জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে মসজিদের জায়গাসমূহ। আল্লাহর কাছে সবচেয়ে এই অঞ্চলগুলো, এই জায়গাগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, প্রিয়। ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর জমিনের মধ্যে যত বাজার আছে, যত শপিং মল আছে, মার্কেট আছে, এই স্থানগুলো, এই জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত, অপছন্দনীয় জায়গা। তো প্রশ্ন হতে পারে, তো বাজারে কি যাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে, প্রয়োজনে যাওয়া যাবে, প্রয়োজন শেষ তো বাজারে থাকার অনুমতি নেই। অনর্থক অপ্রয়োজনে বাজারে প্রবেশ নিষেধ। যে এত খারাপ জায়গা, সেখানে গেলে কি কোনো সওয়াবের সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। আল্লাহর রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার এই দোয়া শিখানো যদি কেউ পড়ে বাজারে প্রবেশ করতে পারে, সে চাই 1 মিনিট থাকুক, 2 মিনিট থাকুক, 5 মিনিট থাকুক, তার প্রয়োজন সময়টি সে পার করে বের হয়ে আসবে। যদি দোয়া পড়ে প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা নগদ তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, সাথে সাথে তার আমল নামায় 10 লক্ষ নেকির সওয়াব তুলে দেবেন, সুবহানাল্লাহ। এবং তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, এবং তার পদমর্যাদা 10 লক্ষ স্তর ধাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া, মুখস্থ করে নেবেন। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير। এতটুকু দোয়া, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير। যদি এতটুকু দোয়া কেউ যদি বাজারে প্রবেশকালে পড়তে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা, আল্লাহ তাআলা নগদ তার আমল নামায় 10 লক্ষ নেকি ফেরেশতাদের মাধ্যমে তুলে দেন, সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা, এবং সাথে সাথে তার বদ আমল থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু আলফা আলফা দারাজা, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তার জান্নাতে আখিরাতে তার স্তর 10 লক্ষ স্তর বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম সহ আরও বহু হাদিসের কিতাবে এসেছে। তো বলছিলাম, দুষ্ট জিনরা বিশেষত 3টি জায়গায় বসবাস করে। যত নোংরা জায়গা আছে, দুর্গন্ধ ডাস্টবিন,
বিশেষভাবে টয়লেট বাথরুম, এই জন্য বাথরুমে যাওয়ার দোয়া আছে, বের হওয়ারও দোয়া আছে। 2 নম্বর বিশেষভাবে উটের গোয়াল ঘর, এখানে জিনরা বসবাস করে। 3 নম্বর স্থান বললাম যে বাজারে দুষ্ট জিনদের আনাগোনা বসবাস বেশি হয়, এই জন্য বাজার নিকৃষ্ট জায়গা, এই জন্য এখানে অযথা অকারণে বিনা প্রয়োজনে যাওয়া নিষেধ। তো জিনদের বৈশিষ্ট্য 7 নম্বর বললাম। 8 নম্বর, জিনদের আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা মানুষের সাধ্যে আল্লাহ তাআলা দেন নাই। জিনদেরকে আল্লাহ তাআলা অসাধারণ শক্তি দিয়েছেন, যেটা মানবের জন্য চিন্তা করাও অসম্ভব। এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মানুষ সে আর কত কেজি সে বহন করতে পারে? সর্বোচ্চ 5 মণ, বেশি বললাম। কিন্তু এক একটা জিন শুধু 500 মণ না, সেই 5000 মণও সে বহন করতে পারে। এত শক্তি দিয়েছেন। আমি কোরআন সুন্নাহর আলোকে সামনে বলব, জিনদেরকে আল্লাহ তাআলা অসাধারণ শক্তি দিয়েছেন। অসাধারণ শক্তির সাথে আল্লাহ তাআলা আরও একটা তাদেরকে শক্তি দিয়েছেন, সে অল্প সময়ে বহু দূর পথ অতিক্রম করতে পারে। তার জন্য রকেটের বিমানের প্রয়োজন হয় না, সে মুহূর্তের মধ্যে শত শত হাজার কিলোমিটার মাইল সে অতিক্রম করতে পারে। এই যোগ্যতা, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা কোরআন সুন্নাহর আলোকে যতটুকু বোঝা দরকার ততটুকু আলোচনা করব। সূরাতুস সাবা আয়াত 12 এবং 13 এবং সূরাতুল জিন এর 8 এবং 9 আল্লাহ তাআলা তাদেরকে কি অসাধারণ ক্ষমতা দিয়েছেন, এই 4টি আয়াতের আলোকে আমরা আলোচনা করব। বহু হাদিস আছে, ওই দিকে আমরা যাব না। আল্লাহ তাআলা সূরাতুস সাবায় বলেন যে জিনরা কত পাওয়ারফুল, আল্লাহ তাআলা তাদেরকে কত ক্ষমতা, কত শক্তি দিয়েছেন। وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِهِ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور الله تعالى سورة السبع এর 12 নম্বর আয়াতের শেষ অংশে এবং 13 নম্বর আয়াতে বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের আলোচনা আল্লাহ তাআলা এনেছেন। আগে এই আয়াতের তরজমার আগে জেনে নেই যে আয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন, এই স্থানটি হচ্ছে বর্তমান ফিলিস্তিন, মসজিদে আকসার আশপাশ। আর সাবা এটা হচ্ছে ইয়ামান, বর্তমান ইয়ামান এর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল সাবা। আধুনিক বিজ্ঞান বলে বর্তমানও ফিলিস্তিন থেকে ইয়ামান সাবার দূরত্ব 3000 মাইলের চেয়েও বেশি। সুবহানাল্লাহ, কত হাজার মাইল? 3000 মাইল। তো এখন আমরা অনুবাদটা করি, এখন শোনেন। আল্লাহ তাআলা বলেন وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِهِ আল্লাহ তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমি রবের নির্দেশে জিনরা কাজ করত। وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا আমার পক্ষ থেকে তাদের প্রতি আমি রুল জারি করে দিয়েছিলাম, যদি কোনো জিন আমার পন্থা, আমার নির্দেশকে যদি তারা অমান্য করে, যদি বাঁকা পথ অবলম্বন করে,
নুযিকহু মিন আযাবিস সাঈর, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করাবো। আমি জিনদেরকে এই মর্মে আদেশ করেছি যে তোমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তোমরা আমার আদেশে কাজ করো। কি কাজ? মসজিদে আকসার নির্মাণ। আজকে আধুনিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ার, টেকনোলজি সব কিছু হয়েছে, কিন্তু যে সময় বাইতুল্লাহ নির্মাণ হয়েছে সর্বপ্রথম তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মসজিদে হারাম বাইতুল্লাহর নির্মাণের কাজ স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে করাইছেন। এরপর বাবা আদম করেছেন, পরে শীষ করেছেন, একেবারে শেষে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি তার ছেলেকে নিয়ে করেছেন। আল্লাহ তাআলার কোরআনে আমাদেরকে জানিয়েছেন। তো এর পরে মসজিদে আকসা সর্বপ্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর নূহ আলাইহিস সালাম, এরপর বিভিন্ন জন নির্মাণ করেছেন। আর সর্বশেষ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য সন্তান নবীনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্মাণ করেছেন। কাদেরকে দিয়ে করাইছেন? এই জিনদের মাধ্যমে করিয়েছেন। যদি সেখানে যেতে পারেন, যাওয়ার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেখানে যাওয়ার মতন সুযোগ করে দেন, আমিন। আমাদের প্রাণের কাবা, বহু নবীর, আমি বলছিলাম যে সময় ফিলিস্তিনে সবচেয়ে বেশি আক্রমণ চলছিল, মসজিদে আকসা মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? মসজিদে আকসার হামলা মুসলমানরা কেন কখনো সহ্য করবে না? কারণ বলেছিলাম কেন, এই কেনর জন্য 2 জুমা আলোচনা করেছিলাম যে মুসলমানের কাছে এটা কেন এতটা গুরুত্বপূর্ণ। এখানে 1 ডজন 2 ডজন নবীর পদার্পণ হয়েছে এমন না, ডজনে ডজনে নবীদের বরকত আল্লাহ তাআলা এই ভূমিতে রেখেছেন। মসজিদে আকসা ফিলিস্তিন, আল্লাহ সেটাকে সমস্ত নাপাক জালেম থেকে হেফাজত করেন, আমিন। তো আল্লাহ তাআলা এই আয়াতে বললেন জিনরা আরও কি কাজ করত। তো এই আয়াত মসজিদে আকসার নির্মাণের প্রতি ইঙ্গিত। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলে ইয়ামালুনা লাহু মা ইয়াশা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যা চাইতেন জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মতন তা বানিয়ে দিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনদের মাধ্যমে কি কি নির্মাণ করতেন, কি কি কাজ করাতেন? মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত। আল্লাহ তাআলা বলেন মিন মাহারিব, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে উঁচু উঁচু সুউচ্চ প্রাসাদ বিল্ডিং তিনি নির্মাণ করাতেন। জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে উঁচু উঁচু অনেক বড় বড় প্রাসাদ তারা নির্মাণ করত। ওয়া তামাসিল, গাছপালা প্রাণহীন ভাস্কর্য তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানাতো, অঙ্কন করত। প্রাণীর না, প্রাণহীন। ওয়াজিফানিন কাল জাওয়াব, হাউজের মতন বড় বড় পাত্র তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানাতো। হাউজের মতন এক একটা পাত্র বানাতো। তাফসিরে কুরতুবী, তাফসিরে তবারি, তাফসিরে ইবনে কাসির সহ বহু তাফসিরে এসেছে এক একটা পাত্র এত বড় হতো 1000 জিনদের একদিনের খাবার সেই পাত্রতে পাকানো যেত। সুবহানাল্লাহ, এত বড় বড় ডেকসি তারা বানাতো। মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত, ভূমিতে জমিনে দৃঢ়ভাবে স্থাপিত তারা ডেক নির্মাণ করত। এত বড় বড় ডেকসি তারা বানাতো।
যেটা জমিনেই থাকবে, যে কেউ উত্তোলন করতে পারবে না। বড় বড় বিল্ডিং জিনরা নির্মাণ করে দিত, ডেক্সি বানাতো, বিভিন্ন প্রাণহীন ভাস্কর্য তারা বানাতো, বড় বড় হাউজের মতো পাত্রা বানাতো। আল্লাহ তাআলা বলেন, ইমালু আলা দাউদ শুকরা, হে দাউদের পরিবার, আমি জিন জাতিকে তোমাদের আওতাধীন করে দিছি, তারা তোমার কথা অনুযায়ী কাজ করে। ইমালু আলা দাউদ শুকরা, হে দাউদের খানদান, দাউদের পরিবার, তোমরা এমন কাজ করো যেই কাজে কৃতজ্ঞতা প্রকাশ পায়। দাপট দেখাবে না, এমন কোনো কাজ করবে, আমল করবে যেই কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ পায়, যে রব আমার জন্য এত ছাড় দিয়েছেন, আমি আমার সেই রবের জন্য নিজেকে সঁপে দিচ্ছি। আল্লাহ তাআলা পরে মানুষের আসল কথা বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার খুব সামান্য বান্দা যারা কৃতজ্ঞ হয়, আর অকৃতজ্ঞ বান্দার পরিমাণটাই বেশি। আমার বান্দা এদের খুব অল্প পরিমাণ আমার কৃতজ্ঞ। আল্লাহ তাআলা সূরাতুস সাবা 12-13 বলেন। তো জিনদের শক্তি, এরা কত দূর যাতায়াত করে, আরেকটি আয়াত বলছে আল্লাহ তাআলা সূরাতুন নামল আয়াত 39 বলেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ঘটনার দিকে যাব না, রানী বিলকিসের ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। ইনশাআল্লাহ যে কোনো এক সময় আলোচনা হবে কোরআনের যত ঘটনা আছে, আমরা কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আল্লাহর রসুল বলেছে সেই সময় ঘটনার সিরিজ নিয়ে আলোচনা হবে। আজকে যতটুকু বোঝা দরকার ততটুকু আলোচনায় করব। রানী বিলকিসের চমৎকার ঘটনা আছে। তার রাজত্ব ছিল ইয়ামান, কাফের ছিলেন, সূর্যের পূজা করতেন, তিনিও করতেন, তার রাজ্যের সমস্ত প্রজারাও করত। আর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের রাজত্ব ছিল ফিলিস্তিনে, তিনিও মুসলমান, তিনি নবী। পর্যায়ক্রমে তার রাজত্বর পরিধি বাড়ছে। এক সময় তিনি ঘুরতে ঘুরতে আইসা ইয়ামানে দেখেন, হায় অবাক করা ঘন্টা, আল্লাহ তাআলা এত ক্ষমতা আমাকে দিয়েছেন, পাখির ভাষা বুঝি, পিপিলিকার কথা আমি বুঝি, আমার রাজত্ব বাতাসে চলে, মানুষের প্রয়োজন হয় না। আমার শাসন আমলে যদি কোনো মানুষ যদি আমার রবের ইবাদত না করে, যদি সে গায়রুল্লাহর সেজদা করে, এটা তো আমায় সুলাইমানের জন্য অনেক বড় খারাপের দিক। এই জন্য তিনি কৌশল অবলম্বন করলেন। এই জন্য যারা রাজা হয় তারা মাথা দিয়ে খেলে, বুদ্ধি দিয়ে তাদের কলা কৌশল হয়, তারা মাঠে আসে না। এই জন্য বাচ্চাদের মাথা এটা শাহী হতে হয়। এই জন্য কোনো পাগল ছাগল দিয়ে রাষ্ট্র চালানো যায় না। শান্ত মেজাজ হতে হয়, চৌকান্ন হতে হয়, বুদ্ধিমান হতে হয়। তো আল্লাহ তাআলা এই দিকেই বলছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর শেষে তিনি তার রাজ সিংহাসনে আসলেন, বসলেন, তিনি তার সভাসদ পরিবারকে ডাকলেন, সংসদ সদস্যদেরকে ডাকলেন, পরিষদ বর্গকে ডাকলেন, তাদের সাথে মত বিনিময় হলো। তিনি ইয়ামানের সাবার ঘটনা তিনি তুলে ধরলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে তাক লাগিয়ে দিতে হবে। আমি যে নবী, আল্লাহ তাআলা আমাকে যে নবুয়ত দান করেছেন, মুআজিজা দিয়েছেন, তাকে অবাক করে দিতে হবে, যাতে সে মুহূর্তের মধ্যে আমি সুলাইমানের সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলার বান্দি হয়ে যায়। এই জন্য কী করা যায়? তো এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবচেয়ে যদি তাকে তাক লাগিয়ে দেওয়ার মতন কাজ করতে হয়, তাহলে তার সিংহাসন, তার রাজমহল আমার দরবারে নিয়ে আসতে হবে। একটা পুরা রাজ সিংহাসন, কত ভারী, কত লক্ষ লক্ষ কোটি কোটি টন,
একটু বুদ্ধিকে খাটান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন, বিলকিস আমার কাছে, রানী বিলকিস আমার কাছে আসার পূর্বেই রানী বিলকিসের সিংহাসন রাজ মহলটা আমার কাছে কেউ আস্থা বিশ্বাসের সাথে কোনো ধরনের সংযোজন সংবিয়োজন ছাড়া, ত্রুটি ছাড়া, ভাঙ্গা ছাড়া আস্ত আমার দরবারে কেউ উপস্থিত করতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব করলেন। ওই যে আগে বলছিলাম জিনদের দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কাজ নিতেন। তো একজন জিন তিনি দাঁড়িয়ে গেছেন, কি বললেন? আল্লাহ তাআলাই বলছেন সূরাতুন নামল আয়াত 39, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। বলিষ্ঠ জিনদের একজন দাঁড়িয়ে বললেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রানী বিলকিসের সিংহাসন, তার রাজমহলটা আপনি যেই মজলিসে বসেছেন এই মজলিস শেষ হওয়ার পূর্বেই, আপনি যেখানে বসা আছেন আপনার আসন থেকে দাঁড়াবার পূর্বেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে এনে দিব। সুবহানাল্লাহ। তিনি বললেন, তো একটা মজলিস, একটা সেমিনার, একটা সম্মেলন, একটা মাহফিল কতক্ষণ হয়? সর্বোচ্চ 3 ঘন্টা 4 ঘন্টা একটা মজলিস। এখানে মজলিস দ্বারা উদ্দেশ্য একটা মিটিং, একটা পরামর্শ। তো এতটুক সময় সে ইয়ামানের সাবা থেকে ফিলিস্তিনে 3000 মাইল দূরে এই রাজ সিংহাসন তিনি তুলে নিয়ে আসবেন। তো কত বড় ক্ষমতা আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এই অল্প সময় ক্ষমতাও দিয়েছেন, দূরত্ব অল্প সময়ে ভ্রমণের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। এবং সাথে সাথে জিনও বলেছে যে আমি সেখান থেকে পাচার করব, মানিং করব, আমি কিন্তু এমন ব্যক্তি না। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমি কিন্তু এমনি বললাম না। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন, আমি যেই প্রস্তাব আপনার সম্মুখে বললাম আমি কিন্তু এই কাজ করতে সক্ষম। লাকাওয়িয়ুন, আমি এই কাজ করতে সক্ষম। ওয়া আমিন, আপনি ভয় পায়েন না। রানী বিলকিসের যে সিংহাসনে স্বর্ণ গহনা রূপা আছে আমি মারেং করে বিদেশে পাচার করে দেব, আমি রেখে দেব। আমি কিন্তু এত শক্তিও আমার আছে, সাথে সাথে আমি বিশ্বস্তও বটে। সুবহানাল্লাহ। অনেক মানুষের শক্তি আছে কিন্তু বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এরা কাজও করত, শক্তিও ছিল এবং সে বিশ্বস্তও ছিল। তো 7 নম্বর বলছিলাম, জিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এদেরকে সাংঘাতিক ক্ষমতার অধিকারী বানিয়েছেন এবং তারা মুহূর্তের মধ্যে বহু দূরত্বের সফর তারা করতে পারে। কত দূরে যেতে পারে? সূরাতুল জিন্নে আল্লাহ তাআলা 8 এবং 9 এই কথাই বলেছেন, وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। এই আয়াতের অনুবাদ বুঝতে হইলে একটু প্রেক্ষাপট বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্ম হওয়ার আগে মানুষের মাঝে একটা বদভ্যাস খুব প্রচলিত ছিল, এখনো সমাজে আছে। জ্যোতিষী চিনি না? হাত দেখা, হাতের রেখা দেখা, জ্যোতি গণক। এর প্রভাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে খুব ছিল। এর সূচনা কিভাবে হয়? এর সূচনা হয় দুষ্ট জিনদের মাধ্যমে থেকে, যে দুষ্ট জিনরা আকাশের কাছে কাছে চলে যেত, আকাশের কাছে কাছে চলে যেত, যে ফেরেশতারা কি বলা বলি করে আপোষে, আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিচ্ছেন জমিনের ব্যাপারে। 10টার মধ্যে একটা শুনতো, আর যারা জ্যোতিষী এদের কাছে দুষ্ট জিনরা এসে বলতো
সিদ্ধান্ত কিন্তু আসমানে এটা হয়েছে। তো সে মানুষকে এইটা বলে দিত যদি লাগিয়ে যায়, আর যখন সেইটা বলতো মানুষ অবাক হইত, হ্যাঁ সে যা বললো তাতে একেবারেই ঘটছে। তো মানুষ আরও বদ্দিন হয়ে যেত। তো তারা তো জানে না যে আল্লাহর রসুলের জন্ম হয়ে গেছে। তো তারা এখন যখনই আসমানের কাছাকাছি যায়, তো এখন কোনো আওয়াজ তারা শুনতে পায় না। তারা বলে কি হলো, আওয়াজ শুনতাম, এখন আওয়াজ আসমান থেকে পাচ্ছি না, কি হলো? যখনই তারা আসমানের কাছাকাছি যায় তো তারা দেখে কঠোর পাহারাদার উল্কা পিণ্ডের মাধ্যমে আকাশ পরিপূর্ণ আছে। তারা আকাশের কাছাকাছি গেলে যে উল্কা পিণ্ড তাদের প্রতি নিক্ষেপ করা হয়। তো তারা জানে যে আল্লাহর রসুলের আবির্ভাব হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। এই কথাগুলো তারা নিজেরাই আল্লাহর রসুলের কাছে এসে বলছিল যে এটা কেন হলো। তো এখন আয়াতের অর্থটা বুঝি। ও আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা। জিনরা আল্লাহ তাআলার রসুলের কাছে এসে বলে, আমরা আকাশের কাছাকাছি চলে যেতাম। ফাওয়াজাদনাহা, আমরা আকাশকে পেতাম, মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা, কঠোর পাহারাদার উল্কা পিণ্ড দিয়ে আকাশ ভরপুর। এখন আর আকাশের কাছে কাছে যাওয়া যায় না, গেলে কি হয়? ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সাম, আমরা আকাশের সিদ্ধান্তগুলো আগে আগে শোনার জন্য আমরা আকাশের কাছাকাছি বিভিন্ন স্থানে বসে থাকতাম। মাকাইদা লিস-সাম। আর এখন আমাদের কেউ আসমানের সিদ্ধান্ত শোনার জন্য আসমানের কাছে কাছে গেলে ফামান ইয়াস্তামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। আর এখন আমরা যদি কেউ আসমানের কাছাকাছি চলে যায়, উল্কা পিণ্ড তাদের প্রতি নিক্ষেপ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাদের প্রতি উল্কা পিণ্ড নিক্ষেপ করা হয়। তো কোথায় আকাশ আসমান জমিনের দূরত্ব কত? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون كم بين السماء والأرض قلنا الله ورسوله أعلم قال بينهما مسيرة 500 سنة রাওয়াহু আবু দাউদ ওয়া মুসনাদ আহমদ। হাদিসটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো আসমান থেকে জমিনের দূরত্ব কত? আসমান জমিনের দূরত্ব কতটুকু? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রসুল, আমরা জানি না, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তথ্য দিলেন, আসমান এবং জমিনের মাঝখানে 500 বছরের দূরত্ব। 500 বছর। তো এই 500 বছর যে দূরত্ব, এটা কি হিসাবে? বিমানে, ট্রেনে, নাকি রকেট, নাকি উড়োজাহাজে, নাকি নৌকায়, নাকি ঘোড়ায়? আল্লাহর রসুল সুস্পষ্ট এর ব্যাখ্যা দেন নাই। বিজ্ঞান বলছে, বিজ্ঞান যতটুকু যেতে পারছে, বিজ্ঞানের সার নির্যাস হচ্ছে মানুষকে যেই হায়াত দিয়েছেন, যেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ক্ষমতা অনুযায়ী জমিন থেকে আসমানে পৌঁছা সম্ভব হয় নাই এবং সম্ভবও না। আল্লাহ তাআলা এত দূরে। তো জিন জাতি দুনিয়া থেকে আসমানে চলে যাচ্ছে, আবার আসছে। তো আল্লাহ তাআলা এদেরকে কত দ্রুত সফর করার ক্ষমতা দিয়েছেন। তো জিনদের ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যতটুকু বলা হলো, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আরেকটি সতর্কবাণী বলার খুবই প্রয়োজন। ডিসেম্বর মাস চলছে,
শয়তান আমাদেরকে দিয়ে শিরিক করায়, কিন্তু আমরা বুঝি না। অনেক মানুষ মনে করে হয়তো দুনিয়া আপডেট হয়, শয়তানের কাজকর্ম আপডেট হয় না। শয়তান আগের জামানায় যেইভাবে আমাকে আপনাকে দিয়ে শিরিক করাতো, বর্তমান কিন্তু সেইভাবে শিরিক করায় না। এখন শিরিকের পজিশন, সিস্টেম, পদ্ধতি ভিন্ন হয়ে গেছে। ওই যে সামনে আসতেছে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, বর্ষবরণ। মানুষ, মুসলমানরা জানে না এটা বর্ষ উদযাপন না, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা। যারা 31st নাইট উদযাপন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, তারা সরাসরি আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক করে। তারা সকলেই মুশরিক। কিভাবে? খুব ইতিহাস ভালো করে মনে রাখবেন বাবাজিরা। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা তারা জানুস দেবতাকে সমস্ত কল্যাণের মালিক মনে করত। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত কল্যাণের মালিক কে? অকল্যাণের মালিক কে? ক্ষমতা কে দেন? ক্ষমতা কে ছিনিয়ে আনেন? জানুস। হয়তো আমার কথা অনেকের বুঝে আসবে না। আপনারা যেটা নিয়ে বেশি সময় দুনিয়ার আপনার জীবনকে নষ্ট করছেন, গুগল, ইউটিউব, ওখানে আপনি সার্চ দেবেন জানুস, JANUS, জানুস। এই ইংলিশ যারা পারেন জানুস লিখবেন, বাংলায় লিখলেও আসবে, বাংলা পিডিএস। JANUS, জানুস লিখবেন তো দেখবেন 2 শিংওয়ালা একটা মাথা বের হয়েছে। আপনি এখন তার হিস্টোরি সেখানে পড়েন, ক্লিক করেন, বিস্তৃত তথ্য সেখানে পাবেন। এবার শুনুন, খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা তাদের ধারণা ছিল জানুস দেবতা সমস্ত কল্যাণের মালিক। এই জন্য রোমান মুশরিকরা যখনই ডিসেম্বরের 31 রাত তাদের সম্মুখে আসতো 12টার আগে, ওই যে জানুস দেবতার 2টা শিং আছে, 2টা মুখ আছে, একটা সামনের দিকে আর একটা পিছনের দিক। তারা রাত 12টার আগে ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে গিয়ে তার কাছে দোয়া করতো, বাবা জানুস দেবতা, এই বছরটা তোমার কৃপার কারণে, তোমার দয়ার কারণে আমাদের খুব ভালোভাবে গেছে। যখনই রাত 12টা বেজে যেত তারা পিছন থেকে সামনে চলে আসতো। সামনে এসে তারা বলতো, ও আমাদের সমস্ত কল্যাণের মালিক জানুস দেবতা, আমাদের এই বছরটা তোমার দয়া আমাদেরকে তুমি ভালোভাবে চালানোর তুমি সুযোগ করে দিও, এই প্রার্থনা করত। আল্লাহ তাআলা বলেন, জানুস তো দূরের কথা, ওগো রাসূল আপনি বলে দেন। আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, মঈনুদ্দিন চিশতি তো দূরের কথা, শাহজালাল শাহপরান তো দূরের কথা। আপনি বলে দেন, আমি রসুল তো আমি আমার উপকার করতে পারি না, আমার ক্ষতিও করতে পারি না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 1 নম্বর আয়াত। আপনি মানুষদেরকে বলে দেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। ওগো আমার হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের কোনো উপকার করতে পারি না, ক্ষতি করতে পারি না। তাহলে প্রশ্ন দাঁড়াবে, তাহলে ক্ষতি উপকার কে করতে পারে? আপনি মানুষদেরকে বলেন, ইল্লা মাশা আল্লাহ, কল্যাণ অকল্যাণ একমাত্র তিনিই করতে পারেন। তেনার নাম কি? সকলে বলেন আল্লাহ। এই জন্য যারা 31st নাইট উদযাপন করেন তারা এখানে অবশ্যই আল্লাহ তাআলার সাথে শরীক করছেন। এই জন্য না জেনে সেখানে অংশগ্রহণ না করা, বিশেষভাবে যুবক ভাইরা যারা এখানে এসছেন
সকলেই প্রতিজ্ঞা করা যাবে না আমি আমার পরিবার কাউকে আমি 31st নাইট উদযাপন করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য ভাই এটা খুব ভ্রান্ত ধারণা। এজন্য আপনাদের প্রতি আমার খুব দরদ হয়। অনেক ঘটনা বললে আমি বলতে পারি, ঘটনা বললে আমার আলোচনা করা খুব সহজ। আমি যে আপনাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করে শোনাই আমার কষ্ট হয়, আমার পড়তে হয়, সেটাকে মুখস্থ করতে হয়, এরপর আপনাদেরকে বলতে হয়। আর ঘটনা তো মুখস্থ করতে হয় না। আপনাদের জন্য বলি যাতে করে কোনো মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আপনি যাতে আপনার দিন যে কত বিস্তৃত আপনি যাতে এতটুকু বুঝতে পারেন যে এত বড় দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাতে আপনার মধ্যে বিনয়ের ভাব আসে। এই জন্য খ্রিস্ট ধর্ম এরা যে আমাদের কতটা দুশ্মন, খ্রিস্ট ধর্ম সকলেই জানেন। খ্রিস্ট ধর্মের বিশ্বাস কি মৌলিক বিশ্বাস আছে। খ্রিস্ট ধর্ম মনে করে যে এদের খোদা হইতেছে তিনজন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কয়জন খোদা? এরা বলে একজন হচ্ছে মারিয়াম মেরি, আর একজন হচ্ছে যিশু ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন খোদা রব গড। এদের ধারণা তিনজনের সমন্বয়ের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। আর আপনি সেই ধর্মের একটা উদযাপন আপনি পালন করছেন, আপনার কোনো খবর নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারা সকলেই কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তাআলার তিনজনার 3 নম্বর জন, আল্লাহ তাআলা তিনজনের একজন। যারা এই মতবাদ লালন করে আল্লাহ তাআলা বলেন তারা সকলেই কাফের হয়ে গেছে। এই জন্য আমাদের সারা পৃথিবীর রব কয়জন বলেন? এই জন্য এটাকে মানা চাই, এটাকে লালন করা চাই। যদি এটাকে আমি ধারণ করতে পারি আমার জন্য বহু সুসংবাদ আছে। আমার মৃত্যুটা ঈমানি অবস্থায় হবে। আল্লাহ তাআলা আমাকে আমার কাঙ্ক্ষিত চাহিদা, আল্লাহর অন্যতম একটি মাখলুক জান্নাত নামক মেহমানখানায় আল্লাহ তাআলা মেজবান হয়ে আমাকে মেহমান বানিয়ে তিনি আপ্যায়ন করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নোংরা কুসংস্কার বলতে আফসোস লাগে। ও ভাই, তুমি যে লাফালাফি করো, এটা 31st নাইট, এটা না তোমার মায়ের ভাষা নাকি তোমার মাতৃভাষা নাকি এটা তোমার ধর্মের ভাষা? তুমি আন্দাজে লাফাও, ছাগলের 3 নম্বর বাচ্চা, না বুঝেই লাফাও। আর অমুসলিমরা খুব খুশি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার আপনার ঈদে কয়জন ইহুদি আসে? আমার আপনার রমজানের ইফতারিতে কয়জন অমুসলিমকে আপনি দাওয়াত দিয়ে আনতে পারেন? আমার আপনার হজ উমরায় কয়জন অমুসলিম যায়? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন।